Hello and welcome to Hutum Pachandera. গতকাল রাতে যা যা ঘটেছে সেটাকে আমি দুভাগে ভাগ করব। প্রথম, আরজি করে অ্যাটাক হওয়ার আগে, দ্বিতীয় আরজি করে অ্যাটাক হওয়ার পর থেকে পুরো রাতটা। দ্বিতীয় পার্টটা নিয়ে আমার প্রেস আর মিডিয়া বন্ধুরা যথেষ্ট ভালোভাবে কভার করেছে এবং তোমাদেরকে সবকিছু দেখাচ্ছেও। আমি কথা বলছি প্রথম পার্টটা নিয়ে। আমরা যারা ভারতীয় আমরা জানি যে আমাদের শাসন করতে গেলে বারবার নানাভাবে আমাদেরকে ভাগ করা হয়েছে, ডিভাইড করা হয়েছে। কিন্তু আমার দেখা এই প্রথমবার আমি দেখলাম খেলা আর বিনোদন বাদে এতগুলো মানুষ জাতি, ধর্ম, ইকোনমিক কন্ডিশন, লিঙ্গ সবকিছু ছাড়িয়ে এক হয়েছে, একসাথে একটা কজের জন্য কথা বলছে। সব রকম ভেদাভেদ ভুলিয়ে দিয়ে এতগুলো মানুষ একসাথে রাস্তায় নেমেছে। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর জাতের কি হয় বিধান। বামুন চিনি পইতে প্রমাণ, বামুন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি পেশরে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। আর এই ব্যাপারটা না যে কোনো শাসক দলের গদি নাড়িয়ে দেওয়ার মতো। নড়েছে বলেই কিন্তু সেকেন্ড পার্টটা ঘটেছে। আর মজার বিষয় হলো এই এত কিছু হয়ে যাওয়ার পর, স্টেজ ভেঙে তছনছ করে দেওয়ার পর ওই ভাঙা স্টেজ থেকে দাঁড়িয়ে বাচ্চা ছেলেমেয়েরা আবার আন্দোলন শুরু করলো। যারা প্রথম থেকে আন্দোলন করছিল আরজিকর কাণ্ডে, তারা নতুন করে আবার আন্দোলন শুরু করেছে। চেয়ার ভাঙা থাকলেও, তাবু ভাঙা থাকলেও তারা আন্দোলন করছে। এই যে আজকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, তারা আজকে ঘর থেকে বেরিয়েছে, এই মেয়েটার বিচার চেয়ে তারা আজকে বেরিয়েছে। এই যে এরা ভয় পেল, এই ভয়টাই ওদেরকে দেখানোর দরকার ছিল। এই আন্দোলন থামেনি এবং থামবে না, কারণ এই আন্দোলন কারোর ক্ষতি করার জন্য না। যে দোষী তাকে শাস্তি দেওয়ার আন্দোলন, ব্যাস, আর কিচ্ছু না। এত কিছুর পরেও আমি একটাই কথা বলবো যে এই স্বাধীনতা দিবসে আমরা কতটা স্বাধীন সেটা বলতে পারবো না, কিন্তু কালকের পরে একটা কথা বলতে পারি, এই স্বাধীনতা দিবসে আমরা আবার সবাই এক, আর এইটাকে হারানো মুশকিল আছে।